ক্লাস 10 সেমিস্টার 3 তে আমরা আগের ভিডিওতে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশন করছিলাম, যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের উপর। ঠিক আছে, ক্যাপাসিটরের পার্ট 3 আগের দিন আমরা দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের পার্ট 4। সো যারা যারা পার্ট 3টা দেখোনি তারা অবশ্যই পার্ট 3টা দেখে নিও, সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে পার্ট 3-র যে থাম্বনেল, সেই থাম্বনেলটা। আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করোনি সেখানে জয়েন করে নিও। সমস্ত ক্লাসের পিডিএফ নোট পেতে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ নোট কিন্তু রাতের বেলার মধ্যে টেলিগ্রামে আপলোড করে দিয়ে থাকি। তো আজকে আগের দিন আমরা 32 অবধি শেষ করেছিলাম, আজকে আমরা 33 থেকে শুরু করব বাদ বাকি কিছুটা। ঠিক আছে, তো 33-এর দাগে প্রথম কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। খুব ভালো কথা, এটা 5 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড ধারক, তাদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, দিয়ে 300 ভোল্ট বিভব পার্থক্য দিয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10। তো আমাদের যেটা জানতে চাইছে সেটা হচ্ছে মোট সঞ্চিত শক্তি। এবার দেখো, সঞ্চিত শক্তিকে যদি ইউ দিয়ে লেখা হয় সেটা হবে হাফ সিভি স্কোয়ার এক্ষেত্রে, কারণ সি আছে আর ভি আছে। এবার এই যে আমাদের ক্যাপাসিটর, এরা দুজনা সিরিজে যুক্ত, তাহলে দুটো ক্যাপাসিটর পরস্পর সিরিজে থাকলে ওপরে গুণ হয় আর নিচেই যোগ হয়। তার মানে 5 10 50 আর নিচেই 10 আর 5 15, তাহলে 50/15। তাহলে এখানে যেটা আছে হাফ ইন্টু সি এর জায়গায় বসাবো 50/15 ইন্টু এখানে যেটা ভি, সো ভি আছে দেখো 300, তাহলে দুবার 300 হবে, 300 ইন্টু 300, তাহলে 15 দুগুণে 30 আর একটা শূন্য, আর এটা হচ্ছে 2 10 20। ঠিক আছে, তাহলে এখানে গেল 5 3 15 আর শূন্য কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু, এবার ক্যাপাসিটর গুলো ছিল মাইক্রোফ্যারাডে, সো এইখানে 10 টু দি পাওয়ার -6 ইন্টু একটা জুল আসবে। সো এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তার মানে এটা হচ্ছে 0.15 জুল। ওকে, 0.15 জুল আমাদের অপশন সিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হচ্ছে তিনটি একই ধরনের ধারক তাদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। যুক্ত করে মানে তিনটি একই ধরনের ধারক, এটা হচ্ছে একটা ধারক, এটা দুটো, এটা তিনটে, প্রত্যেকটা ধারকত্ব সি করে বলা আছে। সি সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করেছে, তার মানে এইখানে আর একটা সি এর সাথে এদেরকে সমান্তরালে যুক্ত করেছে, এটাও সি। এবার এর তুল্য ধারকত্ব আমাকে জানতে চাইছে। ঠিক আছে, এইখানে ধরো দুটো পয়েন্ট ধরে দিয়ে দিলাম, এই দিকটা এ পয়েন্ট আর এই দিকটা বি পয়েন্ট। এবার এর তুল্য ধারকত্ব আমাকে জানতে চাইছে। তাহলে উপরে যেহেতু ওরা তিনজনা সিরিজে যুক্ত আছে, তাহলে সি এস যদি বলি সেটা হবে C/3। ঠিক আছে, তাহলে ওই C/3-র সাথে এরা কিসে যুক্ত আছে, অবশ্যই প্যারালালে যুক্ত আছে, তার মানে টোটালি যোগ, তাহলে C/3 প্লাস সি, তার মানে এটা আসছে আমাদের 4C/3। তো উত্তর আমাদের অপশন বিটা হবে। কি বললাম, তো এইখান থেকে যদি আর একটু সিম্পলিফাই করা যায়, তাহলে এইটা গেল আমাদের C/3 যেটা ওপরটা, আর এটা হচ্ছে আমাদের নিচেরটা যেটা হচ্ছে এইটা, এবং তার মান হচ্ছে শুধু সি। এবার এদের দুজনের তুল্য ধারকত্ব আমি বের করেছি, এটাই আমাকে জানতে চাইছে 4C/3। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 35-এর দাগের কোশ্চেন। তিনটি ধারক যখন শ্রেণী সমবায়ে যুক্ত তখন তুল্য ধারকত্ব হচ্ছে সি। তাহলে তিনটে ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে C/3 হয়, সেটা সমান 2 হয়। এখানে সেটাই বলছে, তিনটি ধারক শ্রেণীতে যুক্ত, এরকম তিনটে ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকে, তিনটের মানই যদি সি হয়, তাহলে তাদের তুল্য ধারকত্ব হয় C/3। সেই তুল্য ধারকত্বটা 2 বলেছে, সেজন্য 2 করেছি। যে কোনো একটারে সি এর মান কত দাঁড়াচ্ছে, 6 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার বলেছে এবার যে ধারকটি সরিয়ে নেওয়া হয়, এবার ধরো তিনটি, তার মানে 6 6 6, তাহলে তিনটি যদি 6 হয় তাহলে 6/3, তার মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। কোশ্চেনের সাথে মিলছে, তার মানে তিনটে ধারক 6 6 6 করে হলে আমাদের তুল্য ধারকত্ব 2 হচ্ছে। এবার বলছে একটাকে সরিয়ে নিয়েছে, একটা ধরো নেই, তাহলে এবার দুটো আছে, তাহলে 6 ইন্টু 6/6 প্লাস 6, তাহলে 36/12, তখন হয়ে গেল 3 মাইক্রোফ্যারাড। তাহলে কোশ্চেনের সাথে মিলছে, 3 মাইক্রোফ্যারাড, একটিকে সরিয়ে নিলে তাহলে উত্তর কত আমাদের 6 মাইক্রোফ্যারাড। তার মানে অপশন ডি আমাদের উত্তর। তিনটে ধারক পরস্পর শ্রেণীতে আছে, ওই তিনটে ধারক একই মানের, ঠিক আছে, ওই মানটা জানতে চাইছে, ওই মানটা কত, 6। পরবর্তী কোশ্চেন
36 দাগের কোশ্চেন, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি। ভালো কথা, সি সমান কি হয়? সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি হয়, যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক না থাকে। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তখন কে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়। নেক্সট বলছে এবার এদের মাঝের যে দূরত্ব, মাঝের দূরত্ব অর্ধেক আর ক্ষেত্রফল দ্বিগুণ। তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ মানে এটা হয়ে গেল 2a, ঠিক আছে, আর যেটা ডি আছে সেটা হয়ে গেল ডি বাই 2, তার মানে এটা হয়ে গেল 4 এপসাইলন নট এ বাই ডি হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের 4c, তো 4c মানে হচ্ছে অপশন ডি। 36 দাগের কোশ্চেন। নেক্সট 37 দাগের কোশ্চেন, বলা হচ্ছে ধারকত্বের মাত্রীয় সংকেত কিউ সমান আমরা জানি কি সি ভি হয়, সিটা হচ্ছে ধারকত্ব, আর সি সমান কিউ বাই ভি হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এটা তো জানি যে ডাব্লু সমান কিউ ইন্টু ভি হয়। আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমি ভি বার করি তাহলে ভি সমান ডাব্লু বাই কিউ আসে, সে মানটা এখানে পুট করো, তাহলে কিউ দাঁড়ালো, আর এই ভি এর জায়গায় ডাব্লু বাই কিউ, ডাব্লু আর বাই কিউটা উপরে যাবে। আচ্ছা, এবার এই যে ডাব্লুটাকে বল ইন্টু সরণে লিখতে পারি, মানে কার্য সমান কি হয়? বল ইন্টু সরণ, আমরা ক্লাস 9 থেকে জেনে আসছি জিনিসটা। আর উপরে তো হয়ে গেল কিউ স্কোয়ার। এবার জাস্ট এখানে মাত্রাগুলো বসানো, কিউর মাত্রা হয় আই টি এবং তার উপরে স্কোয়ার, তাহলে আই তার স্কোয়ার টি তার স্কোয়ার। এফ মানে হচ্ছে বল, সেটা হচ্ছে এম এল টি মাইনাস 2, আর এসটা এস মানে এল, তাহলে এমটা ঘুরে ওপরে গেলে এম মাইনাস 1, এখানে কটা এল আছে? দুটো, উপরে গেলে এল মাইনাস 2, আর টি টু দি পাওয়ার মাইনাস 2টা উপরে গেলে পজিটিভ, তাহলে এটা হবে টি টু দি পাওয়ার 4, আর আই স্কোয়ার আছে, এটা হলো, তার মানে এটা আছে এম মাইনাস 1 এল মাইনাস 2 টি টু দি পাওয়ার 4 আই মাইনাস 2। তো অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের 37 দাগের কোশ্চেন। 38 দাগের কোশ্চেনটা দেখো, এখানে জাস্ট এটা একটা কোশ্চেন, এটা থিওরি জিজ্ঞাসা করা হয়েছে যে শক্তি কত, শক্তির অপচয়। তো আমরা জানি শক্তির অনেকগুলো সূত্র হয়, হাফ সি ভি স্কোয়ার হয়, তারপরে কিউ স্কোয়ার বাই 2c হয়, ঠিক আছে। তো এখানের মধ্যে কোনটা বলেছে? এটা হাফ সি ভি স্কোয়ার, মানে অপশন বিতে আছে, অপশন বিটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার মিলাতে চাইবে কিন্তু অ্যান্সার মিলবে না, ঠিক আছে, কারণ কোশ্চেনটা একটু গরমিলে আছে। আমি দেখো এটা হুইস্টন ব্রিজ, একটা 5টা ক্যাপাসিটর আছে, তো এই পজিশনটা দাগ দিলাম এ, এইখানটায় সি, আর এ বি, এইখানটা হচ্ছে ধরো আমাদের এইখানটা বি দিয়ে দিলাম, তো এই পয়েন্টটাই বি আর এই পয়েন্টটাই ডি, ঠিক আছে, এ বি সি ডি কোনাকুনি দিয়েছি। এবার এখানে একটা ছবি আঁকবো, এই সার্কিটটার সিম্পলিফাই ছবি, এটা হচ্ছে এ পয়েন্ট, এই দিকটা বি পয়েন্ট, উপর দিকটা সি আর নিচের দিকটা ডি। তো এ আর সি এর মাঝে C5 আছে, তাহলে এ আর সি এর মাঝে C5 আছে একটা, ওকে ডান, এটা ডান। এবার বি আর সি এর মাঝে C4 আছে, সো বি আর সি এর মাঝে আমাদের C4 আছে, এটাও আমাদের ডান, ওকে। এ আর বি এর মাঝে C2 আছে, তাহলে এ আর বি এর মাঝে আমাদের C2 আছে, এটাও ডান, C2টাও ডান। বি আর ডি এর মাঝে আমাদের C3 আছে, সো বি আর ডি এর মাঝে আমাদের C3 আছে, ডান। এ আর ডি এর মাঝে C1 আছে, তো এ আর ডি এর মাঝে আমাদের C1 আছে। এটা দেখো যে ক্যাপাসিটরটা সেটা এ মানে বিভবটা মানে ভোল্টেজটা এ আর সি এর মাঝে আছে, তার মানে এটা ধরো আমাদের এ পয়েন্ট আর এটা ধরো আমাদের সি পয়েন্ট, ঠিক আছে, এবং পজিটিভটা আছে সি এর দিকে, তো উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, এরকম আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 6 ভোল্টেজ। তাহলে এবারে এই C5 C1 আর C5 যেটা হচ্ছে আমাদের C1, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে C1, এই C1টা বলেছে 1 আর C5টা বলেছে 1, আর বাদ বাকি যতগুলো আছে সবই 2, মানে এটাও 2, এটাও 2, আর বাকি আছে কোনটা? এটাও 2। তাহলে এবার ভালো করে একটা জিনিস বুঝো, এই C5 বাই C4 যদি আমি করি তাহলে কত আসবে? C5 বাই C4 সমান আমি C1 বাই C3 লিখতে পারি, C1 বাই C3, তার মানে সেটা হবে হাফ। দেখো C5 বাই C4 মানে হাফ, আর C1 বাই C3 মানে হাফ, তার মানে এই মিডিলে যেটা আছে এটা দিয়ে কোনো আধান আমাদের যাবে না, ঠিক আছে, তার মানে এটাকে আমি পুরোপুরি একদম এখান থেকে রিমুভ করে দিতে পারি, গেল। আচ্ছা, এবার তার মানে সার্কিটটা সাম্য অবস্থানে আছে। সার্কিট যদি সাম্য অবস্থায় থাকে তার মানে এখানে দেখো এই 1 2 আর এইদিকে 2, এই তিনটে কিন্তু আমাদের সিরিজে আছে, মানে এইখান থেকে ধরো আধান এলো কিউ, ঠিক আছে, এই কিউটা এইদিকে ভাগ হবে আর এইদিকে ভাগ হবে। এবার এইদিকে যে কিউটা আসবে সেটা 2 এর ভেতরে,
এইখানে আবার একটা 2 এর ভেতরে, এখানে আবার একটা 1 এর ভেতরে আসবে, কারণ এই তিনটে সিরিজে যুক্ত আছে। তাহলে 1/CS যদি আমি করি তাহলে 1/1 প্লাস 1/2 প্লাস 1/2 হবে, এবং এখানে যদি 2 লসাগু করি তাহলে 2 প্লাস 1 প্লাস 1, তার মানে 2 আর 3 আর 4, তাহলে 4/2 মানে এটা হচ্ছে 2। তাহলে শুধু সিরিজ যদি বের করি তাহলে এটা আসবে হাফ। তার সাথে তার মানে এই সবকটা তুলে যদি আমি এখানে শুধু একটা হাফ বসাই, তার সাথে এটা কিসে যুক্ত, প্যারালালে যুক্ত। তাহলে আমাদের সি যেটা হবে সেটা হবে 3/2, তার মানে সিটা আমাদের বেরোচ্ছে 3/2, এইটা টোটাল সিটা বেরোচ্ছে 3/2। এবার ইউ সমান মানে যেটা আমাদের শক্তি জানতে চাইছে U5, সেটা সমান আমরা এটা লিখতে পারি হাফ CV স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ বসালাম ইন্টু সি এর জায়গায় 3/2 বসালাম। আচ্ছা, ভি এর জায়গায় আমি 6 × 6 বসালাম, 6 × 6, তাহলে 2 3 6 আর এটাও 2 3 6, তার মানে উত্তর আসছে আমাদের 27 জুল। কিন্তু 27 জুল এখানে উত্তর নাই, ওটা আমি প্রথমে বললাম যে 27 জুল উত্তর হচ্ছে, বাট উত্তরে নাই। তো যাই হোক, এটা তো 39 দাগের কোশ্চেন, এটা 27 জুলই উত্তর হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যাও। পরবর্তী কোশ্চেন দেখি 40 দাগের কোশ্চেন। এটা বলার কিছু না, দেখো সি সমান আর হয় কিন্তু সেটা সিজিএস এ, ওকে, সেটা সিজিএস এ, কিন্তু এখানে দেখো 1 ফ্যারাড দিয়ে দিয়েছে, তার মানে এটা 1 ফ্যারাড হবে না, এটা আমাকে সিজিএস এ কনভার্ট করতে হবে। এবার আমরা জানি কি যে 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, 1 শটে করানো আছে। তো এখানে 1 ফ্যারাডের জায়গায় কি বসাবো, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাডের জায়গায় সেন্টিমিটার বসাবো। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে, যেহেতু আমাদের ব্যাসার্ধ জানতে চাইছে, এবং সিজিএস এ আমরা জানি যে ধারকত্ব আর ব্যাসার্ধ পরস্পর সমান হয়। নেক্সট 41 দেওয়ার কোশ্চেন, বহুবার করে দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, আর উপরেটা আমি করে দিচ্ছি। তো এই বড় যে অনেকগুলো ছোট ছোট জলকণা আছে, এগুলো সব যুক্ত হয়ে একটা বড় জলকণা তৈরি করেছে। এদের সবারই আধান হচ্ছে ছোট হাতের কিউ, আর এই বড়টা যেটা আছে তার আধান হচ্ছে বড় হাতের কিউ। এবার সিম্পল একটা কথা বলো যে বড় যে আধানগুলো, বড় যে আধানটা আছে এর ভেতরে কতগুলো ছোট ছোট আধান আছে, স্যার 64টা ছোট ছোট আধান আছে। তাহলে বড় হাতের যে কিউটা তার আধানের মান 64 × কিউ। ডান। নেক্সট যেটা বলছে ধারকত্ব। এবার এরকম কেসে ধারকত্বের ফর্মুলা কি বলেছিলাম, C' সমান n⁻1/3। সো C' সমান সি, আর n এর মান হচ্ছে কতগুলো বিন্দু আছে, 64টা বিন্দু আছে, তাহলে 64র উপরে 1/3। এবার দেখো 64কে আমি ভাঙতে পারি 4 কিউব দিয়ে, তো 4 কিউব × 1/3 কাটাকুটি করলে কি অ্যান্সার আসছে 4C। তাহলে C' হচ্ছে 4C, আমাদের উত্তর হচ্ছে অপশন বিটা, ঠিক আছে, অপশন বিটা আমাদের উত্তর, যেটা হচ্ছে 16, অপশন সিটা উত্তর, বিটা না, অপশন সি উত্তর, ঠিক আছে। অপশন হচ্ছে আমাদের অপশন সি আমাদের উত্তর, যেটা হচ্ছে 64Q আর একটা হচ্ছে 4C। 41 দাগের কোশ্চেন হলো। নেক্সট এখানে দেখো আমি এটা একটা করে দেবো, দুটো ছবি একদম সেম, এখানে তুল্য ধারকত্ব জানতে চেয়েছে। যদি এ তে চেঞ্জ হয়, আমি ওয়ান শটে বলেছিলাম যদি এ তে চেঞ্জ হয়, এ যদি চেঞ্জ হয় তার মানে সেটা সমান্তরালে আছে, আর ডি তে যদি চেঞ্জ হয় তার মানে সেটা শ্রেণীতে আছে। এটা আমি কিন্তু ওয়ান শটে বহুবার বলেছিলাম। এবার দেখো এখানে এ তে চেঞ্জ, দুটোতে এ চেঞ্জ হচ্ছে মানে শ্রেণী সমান্তরাল সমবায় আছে, আর সমান্তরাল সমবায় থাকলে তুল্য ধারকত্ব হবে এপসাইলন নট ইনটু এ ডি এন। এন মানে কতগুলো ভাগে বিভক্ত, আর এখানে হবে K1 K2 মানে যতগুলো ভাগে এখানে থাকবে সেটা। তো এখানে এর জায়গায় a/2 বসানোর কোনো দরকার নাই, ওখানে এর মানে হচ্ছে টোটাল। এবার টোটাল ক্ষেত্রফল কতটা, টোটাল ক্ষেত্রফল তো সবসময় এই আছে, ঠিক আছে, আর টোটাল ডিসটেন্স সবসময় ডি আছে, তাহলে এপসাইলন নট এ, এই এটা কি টোটালটা, টোটাল ক্ষেত্রফল a/2 কত টোটাল এ। আচ্ছা, ডি তো ডি থাকলো, এন মানে কতগুলো ভাগে বিভক্ত, দুটো ভাগে বিভক্ত। এবার K1 মানে প্রথমটার আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা কে বলেছে, প্লাস K2 মানে দ্বিতীয়টা যেটা এখানে বায়ু বলেছে, তাহলে 1। এবার দেখো এপসাইলন নট a/d, এখানে সি পাচ্ছি আমরা এপসাইলন, এটা সি ড্যাশ ধরে দাও, এপসাইলন নট a/d টা সি পাচ্ছি। নরমালি সি সমান কি হয়, এপসাইলন নট a/d হয়, তো এপসাইলন নট a/d সেটার জন্য সি বাই 2 আছে, বাই 2 লিখলাম, আর এখানে k+1, সো এখানে লিখে দিলাম k+1, তাহলে c/2 k+1, c/2 k+1, এটা হচ্ছে অপশন সি তে আমার অ্যান্সার পাচ্ছি, c/2 k+1। 42 দাগের কোশ্চেন। নেক্সট দেখো 43 দাগের কোশ্চেনটা দেখো,
এরকম একটা সমান্তরাল পাত ধারক আছে, ঠিক আছে, এর তাহলে ধারকত্ব হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। এবার বলেছে সবই ঠিক আছে, এই পাতের ভেতরে এরকম একটা পাত ঢুকানো আছে, সমান্তরাল পাতের ভেতরে পুরো ডিস্টেন্সটা ধরো ডি, আর এটা ধরো এর বেধটা টি, ঠিক আছে, টি সমান ডি বাই টু। এবার এই সিস্টেমটার ধারকত্ব জানতে চাইছে, তো জেনে নিও এর সিস্টেমটার ধারকত্ব যেটা হয় সেটা হয় এপসাইলন নট এ বাই, এটা হবে ডি মাইনাস টি। কি বললাম, ধারকত্ব হয় এপসাইলন নট এ ডি মাইনাস টি। তো এপসাইলন নটের জায়গায় এপসাইলন নট এ, আর ডি মাইনাস টি এর জায়গায় কি বসাবো, ডি বাই টু। তার মানে এখান থেকে বেরোবে টু এপসাইলন নট এ বাই ডি বেরোবে, তার মানে এটা হচ্ছে টু সি। এটা করবে, দেখবে ডি কমন নাও, এক মাইনাস হাফ, তার মানে হাফ, দুইটা ঘুরে উপরে যাবে, এপসাইলন নট এ বাই ডি আসবে। তো আমাদের উত্তর কোনটা, সি, এটারও উত্তর আমাদের হচ্ছে সি। নেক্সট 44 দাগের কোশ্চেনে দেখো, 44 দাগের কোশ্চেনটা বলছে 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 8 ইন্টু 10⁻⁻18 কুলম আধানে আহিত করতে কৃতকার্য। এবার তোমাদের মাথায় আসবে, স্যার ধারকে তো কৃতকার্য কোথাও নেই, স্যার ধারকে তো কৃতকার্য নেই। শোনো, আমি যে কৃতকার্যটা করব সেটা আলটিমেটলি কোথায় যাবে, আমার কাজ হয়ে গেল, ঠিক আছে, ওই কাজটা কোথায় যাবে, স্থিতিশক্তি হিসেবে যাবে, কার কাছে যাবে, ধারকে যাবে। তাহলে ধারকের স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ। এবার এখানে দেখো আছে আমাদের সি আছে, সরি এখানে কিউ আর সি আছে, তো কিউ স্কোয়ার বাই সি, ডান। এবার জাস্ট ক্যালকুলেশন করো, হাফ ইন্টু কিউ স্কোয়ার মানে কিউ মানে হচ্ছে আধান, তো এখানে দেখো 8 ইন্টু 10⁻⁻18 আছে, তো 8 ইন্টু 10⁻⁻18 একটা, ইন্টু 8 ইন্টু 10⁻⁻18 দুটো হলো। আচ্ছা, নিচে কি আছে দেখো সি, এবার সি এর মান হচ্ছে 100, তাহলে 100 ইন্টু মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, ওকে, এটার সাথে এটা কাটলাম 4, তাহলে 4 8 কত 32, আচ্ছা, ইন্টু 18 মাইনাস 18, তার মানে 10⁻⁻36 ইন্টু, এখানে দেখো এখানে হচ্ছে 10⁻⁻6 দুটো আছে মানে 10⁻⁻4, এই 10⁻⁻4 ঘুরে ওপরে গেলে পজিটিভ, তার মানে এখান থেকে আসছে 32 ইন্টু 10⁻⁻32 জুল, তাহলে 32 ইন্টু 10⁻⁻32 অপশন ডি। বুঝা গেল কি করলাম, কৃতকার্য জানতে চাইছেই, তো ধারকের ডাইরেক্ট কৃতকার্যর ফর্মুলা তুমি পাবে না। আমি যে কাজটা করব সেটা স্থিতিশক্তি হিসেবে ধারকে চলে যাবে। তো ধারকের স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তির ফর্মুলা কি, হাফ কিউ স্কোয়ার বাই সি হয়, হাফ সি ভি স্কোয়ার হয়, ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা হয়। তো এইখানে আমাদের দেখো সি বলে দিচ্ছে আর কিউ বলে দিচ্ছে, সেজন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম। কিউ দুবার বসালাম আর সি মাইক্রো ফ্যারাড আছে বলে 10⁻⁻6 দিলাম, এখানে 2 4 8 কাটলাম, 4 8 32 হয়ে গেল, ঠিক আছে। আর এখানে দেখো 100 আর মানে 10⁻2 আর 10⁻6 মানে হচ্ছে 10⁻4, 10⁻4টা উপরে গেলে +4, আর উপরে আগে 36 আছে, তাহলে 36 আর 4 মানে 32, 10⁻32। আচ্ছা, 45 দাগের কোশ্চেন বলা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড ধারক, এটা ধরো একটা 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারকে 20 বিভবে আহিত করার পর, মানে এর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টেজ আর আছে হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, আর এইদিকে একজন আছে দার হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, আর অনাহিত মানে এর বিভব নেই, অনাহিত ধারক মানে এর কিউর মান 0, আর এটা ধরো কিউ, ঠিক আছে। এবার সাধারণ বিভব যদি জানতে চাওয়া হয় তাহলে ভি সমান কি হয়, কিউ বাই সি, কিউ মানে C1 ভি। এবার এর জন্য যদি এর আধান তো শূন্য, তাহলে টোটাল আধান শুধু এরটা, তাহলে C1 মানে হচ্ছে 20 ইন্টু আর হচ্ছে V1 এর জায়গায়ও 20, আর নিচে টোটাল ক্যাপাসিটর C1 প্লাস C2 তাহলে 30, তাহলে উত্তর এটা দাঁড়াচ্ছে যেটা 400/30, তো 40/3 দাঁড়াচ্ছে, 40/3। কি বললাম, এর যদি কিউর মান জানতে চাই সেটা হবে C1 ইন্টু V1, 20 ইন্টু 20, তার মানে 400, আর এটা তো Q0, তাহলে টোটাল আধান আমাদের হবে Q1 প্লাস Q2, এটা ধরো Q2 এটা ধরো Q1, তাহলে Q1 এর জায়গায় আমরা 400 বসাবো, Q2 এর জায়গায় 0 বসাবো, দিয়ে এখানে যে 400টা, এই 400টা সেখান থেকে এসছে, আর সি যেটা সেটা দুটো C1 প্লাস C2 হয়, বহুবার করেছি, 20 প্লাস 10 এখান থেকে 30, 40/3, এটা একটা গেল।
এবার দেখো ধারক দুটি সঞ্চিত শক্তি, তাহলে এর সঞ্চিত শক্তি U1 আমি কি লিখবো হাফ সি ইন্টু ভি স্কোয়ার। এবার অনুপাত চাইছে দেখো, আর এটা হচ্ছে U2, এটা C1 ধরলাম, আর যেহেতু সাধারণ বিভব ভি আছে সেজন্য ভি রেখে দিলাম, ওটা এমনি কেটে যাবে, হাফ C2 ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার কাটলো, হাফ হাফ কাটলো, তাহলে C1 বাই C2, C1 কত 20, তো C1 হচ্ছে 20 আর C2 হচ্ছে 10, তাহলে 10 কাটাকুটি করলে এটা আসছে 2:1, তাহলে 40/3 2:1, অপশন সি আমাদের উত্তর থাকছে। 45 দাগেরটা দেখো, 46 দাগের কোশ্চেনটা দেখো, দুটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। এবার দেখো সমান্তরাল, ধরো ধারক দুটো C1 আর C2, ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের কি হয়, যোগ হয়, সেটা বলছে 5। এবার শ্রেণী সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে ওপরটা হয়ে যায় গুণ আর নিচেরটা হয়ে যায় যোগ, ঠিক আছে, এটা সমান আমাদের 1.2। এবার দেখো এখানে C1 প্লাস C2 জায়গায় 5 বসাতে পারি, তাহলে C1 ইন্টু C সমান আসে 6। তার মানে আমাদের এমন ধারক, দুটো ধারক নিতে হবে যাদের যোগফল 5 আর গুণফল 6। এখানে দেখো যোগফল 5 হচ্ছে, গুণফল কি হচ্ছে, যোগফল 5 আর সরি হ্যাঁ যোগফল 5 আর গুণফল 6 হচ্ছে, এটাতে হ্যাঁ স্যার হচ্ছে, তাহলে স্যার এটা উত্তর হবে না। এখানে এককটা দেখো, এখানে মাইক্রো ফ্যারাড আছে, এখানে ফ্যারাড আছে, তার মানে অপশন এ হচ্ছে না, অপশন বি হচ্ছে না। এখানে দেখো ডিটা দেখো 30 আর 20 600 আর 50 হবে, এটা হবে না, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সি। কারণ 3 ইন্টু 2 মানে 6, 3 প্লাস 2 মানে 5, এককও মিলছে, তো এককটা আমাদের একটু নজর দিতে হবে। পরে দেখো 47 দাগের কোশ্চেন, একটি তড়িৎ আহিত ধারক, একটি তড়িৎ আহিত, এটা হচ্ছে একটা ধারক, ঠিক আছে, এটা হচ্ছে আর একটা ধারক, একটি তড়িৎ আহিত ধারক মানে এটা আধান আছে, তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন, এটা সি দিলাম, এটা 2C দিলাম, ঠিক আছে, এটাতে কিউ আছে, এটাতে কিছুই নেই, অন্যটি অনাহিত ধারক সেজন্য 0, নিজেদের মধ্যে আধান বন্টন করে নিল, এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ কত। তাহলে মোট শক্তি যদি পরিমাণ বের করতে হয়, এটা হয় হাফ আর কি হয় CV স্কোয়ার হয়, বা তুমি CV স্কোয়ার না করে এরকমও করতে পারো, কিউ স্কোয়ার বাই সি করতে পারো, ওকে, তাহলে হাফ, এবার কিউ স্কোয়ার তো কিউ স্কোয়ারই থাকবে, এই আধানটাই তো দুজনা ভাগ করেছে, মানে টোটাল আধানটাই তো আলটিমেটলি ভাগ হয়েছে, তাই না, তাহলে কিউটা টোটাল আধান, আর সিটা কি, দুটোকে যোগ করতে হয়, যেটা আমি আগের বারে করলাম যখন সাধারণ বিভব বের করতে গেলাম, দেখো দুটোকে যোগ করেছি, দেখো সাধারণ বিভব যখন বের করেছি দুটোকে যোগ করেছি, তো এখানে কি করবো, দুটোকে যোগ করব, সি আর 2C মানে কত বেরোবে, এটা বেরোবে 3C, কি বললাম, সি প্লাস 2C মানে 3C। এবার একটা জিনিস দেখো, এটা ইউ ড্যাশ ধরলাম ধরো, ঠিক আছে, কারণ উত্তরে সব ইউ আছে, তো এবার হাফ বলছে, এখানে 1/3 করো, ঠিক আছে, আর এখানে কিউ স্কোয়ার বাই 2C করো, কিউ স্কোয়ার এই যে 2 আর সি এই যে, ঠিক আছে, তার মানে এটা 1/3 ইন্টু ইউ লেখা যায়, কিউ স্কোয়ার বাই 2C মানে তো ইউ, তাহলে উত্তর কোনটা, 1/3 ইন্টু ইউ, অপশন নাম্বার এ, অপশন বি হবে না, সি হবে না, ডি হবে না। 47 দাগেরটা হলো। নেক্সট 48 দাগেরটা আসো, এখানে বলছে আচ্ছা এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিলাম, একদম প্রথম যে কোশ্চেনটা, ঠিক আছে, মানে 32 কি 33 এর দাগের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন একদম হুবহু সমান, সেজন্য এটা বাড়ি কাজ 0.15 উত্তর আসবে, ঠিক আছে। নেক্সট 49 দাগের কোশ্চেনটা দেখো, এবং এটা তোমাদের আগের বারে সেমিস্টারে এসছে, দুটো পরিবাহী আছে এক্স ও ওয়াই, এটা হচ্ছে একটা পরিবাহী ধরো এক্স আর এটা আর একটা পরিবাহী ওয়াই, ঠিক আছে। আচ্ছা এর ধারকত্ব ধরো 3C আর হচ্ছে সি, খুবই ভালো কথা, পরিবাহী এক্স ও এক্স এ কিউ আধান দেয়া হলো যা পরিবাহী ওয়াই এর সঙ্গে ভাগ করে নেয়, কি বললো, এককে কিউ আধান দিয়েছে, তার মানে এর মধ্যে ধরো Q/2 চলে আসবে আর এর মধ্যেও Q/2 চলে আসবে, আসবে কি আসবে না, আসবে। আচ্ছা এবার ভাগ হওয়ার পরে মোট শক্তি আর মোট প্রাথমিক শক্তি হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে, সেটা হচ্ছে হাফ, তারপরে হচ্ছে কিউ স্কোয়ার, ঠিক আছে, নিচে সি, কিউটাতে কোনো হাত দেয়াদির কাজই দরকার নেই, কারণ আধান সেমি আছে, কিউটা ওই রকমই রেখে দাও। শোনো তাহলে মোট প্রাথমিক শক্তি এটা হচ্ছে হাফ, কি এটা ধরো কিউ স্কোয়ার Q1 ধরলাম, এটা C1 ধরলাম, প্লাস হাফ, এবার Q2 তার স্কোয়ার ধরলাম আর একটা C2 ধরলাম, মানে এটার জন্য C2 আর এটার জন্য C1।
এবার এর মধ্যে যখন আধান কিউ আধান এর মধ্যে দেয়া হয়েছে, মানে এর মধ্যে কোনো আধান ছিলই না, তো এর মধ্যে যদি আধান না থাকে এই পুরো মানটা 0, তার মানে শুধু কিউ স্কোয়ার বাই সি হবে। তাহলে হাফ কিউর জায়গায় কিউ বসলো আর সি এর জায়গায় কত 3c, সো এখানে বসলো 3c, এটা গেল। এবার ফাইনালি কি হবে, ফাইনাল যখন হয়েছে তখন তো আধানটা ভাগ হয়েছে, এবার কিউ আধানটা দুটোর মধ্যে ভাগ হয়ে গেছে, টোটাল আধান এবার কিউ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে না? প্রথমে এর মধ্যে আধানটা ছিল, এর মধ্যে আধান ছিল না, যেটা এখানে বলছে পরিবাহী এক্স এ কিউ আধান দেয়া হলো, এর মধ্যে কিউ আধান দেয়া হয়েছে, এর মধ্যে তখন আধান যায়নি, ঠিক আছে? তাহলে মানে এর মধ্যে যদি আধান দেয় তার মানে এর মধ্যে আধান নেই, এর মধ্যে আধান নেই মানে শক্তির কথাই আসবে না, কিউ 0 মানে পুরো টার্মটা 0। তাহলে সেজন্য প্রাথমিক শক্তি যখন নির্ণয় করতে হবে শুধু এইটা নির্ণয় করে নাও, প্রাথমিক শক্তি পেয়ে গেলে, ঠিক আছে? এবার ফাইনালি যখন হবে তখন কিন্তু এদের দুজনের কথা চলে আসছে, কারণ তখন ভাগ অটোমেটিক্যালি হয়ে গেছে। সেজন্য বলছে মোট প্রাথমিক শক্তির অনুপাত আর ভাগ হওয়ার পরে, একটা হচ্ছে ভাগ হওয়ার আগে, একটা ভাগ হওয়ার পরে। যখন কিউটা দিয়েছি সেটা ভাগ হয়নি, সেটা শুধুমাত্র এক্স এর মধ্যেই আছে, এর মধ্যে যায়নি, সেজন্য এই টার্মটাকে আমি নিলামই না, এই পুরো টার্মটা 0, ঠিক আছে? সেখান থেকে কিউ স্কোয়ার বাই 3c এসছে, এবার ভাগ হয়ে গেছে, তো আধানের কোনো চেঞ্জ হবে না, আধানটা যেমনকার তেমনই থাকবে, আধানে কোনো চেঞ্জ হবে না, কারণ টোটাল আধানটা তো কিউই দিয়েছিলাম, শুধু চেঞ্জ হবে সিতে। এবার দুটো সি যুক্ত হয়ে গিয়ে এটা হয়ে যাবে 4c, ঠিক আছে? এবার ইউ ফাইনাল আর ইউ ইনিশিয়াল তুমি যদি করো, ঠিক আছে, এই তো ভাগ হওয়ার পরে, সেজন্য ইউ ফাইনাল করলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই 4c, সো কিউ স্কোয়ার বাই 4c, আর এটাই হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই 3c, কিউ স্কোয়ার বাই 3c। তাহলে হাফ আর হাফ কাটলাম, কিউ কিউ কাটলাম, সি সি কাটলাম, তাহলে উপরে যাচ্ছে 3, এই 3টা ঘুরে উপরে যাবে, নিচেই আসছে 4, তার মানে এটাই আমার হচ্ছে 3:4। 3:4 কোনটা আছে, অপশন সিতে আছে, ওটাই আমাদের অ্যান্সার। যদি এখনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে বলো। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই সাধারণ বিভব বের করার যে অঙ্কগুলো, সেগুলো আমি আগেও বলেছি আবারও বলছি, তোমাদের জন্য এই টাইপের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেমিস্টার 3-র জন্য, ঠিক আছে? তোমাদের সেমিস্টার 3-র জন্য এই কোশ্চেনটাও সেমিস্টার 3-তে এসছে, এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই টাইপের কোশ্চেনগুলো সাধারণ বিভব যেখানে বের করতে হচ্ছে। নেক্সট 50 দাগের কোশ্চেনটা দেখো, দুটো পাত আছে, ঠিক আছে, এর মধ্যে প্লাস আধান আছে, এর মধ্যে মাইনাস আধান আছে। এবার এর ইলেকট্রিক ফিল্ড ই সমান কি লিখতে পারি, এর জন্য সিগমা বাই 2 এপসাইলন, আর এর জন্য কি লিখতে পারি, সিগমা বাই 2 এপসাইলন, ঠিক আছে? এবার এখানে যে আধানগুলো আছে ডান দিকটা মাইনাস, তো এ নিজের দিকে টানবে, ঠিক আছে? আমরা কি জানি, এফ সমান জানি কিউ ইন্টু ই জানি স্যার, আচ্ছা বড় হাতের কিউ লিখে দিলাম। ধরো এদের টোটাল আধান কিউ, মানে একে প্লাস কিউ আধান দেওয়া আছে, এটা মাইনাস কিউ আধান দেওয়া আছে, এরকম, ঠিক আছে? সো কিউ জায়গায় কি বসালাম, এফ সমান কিউ ই। এবার ই এর জায়গায় আমি কি বসাবো স্যার, সিগমা বাই 2 এপসাইলন নট, আর এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট, দুটোকে যোগ করে দিন না। শোনো, এখানে একটা আধান আছে প্লাস মানের আধান, এ কখনো নিজেকে বল প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে? এ কখনো নিজেকে বল প্রয়োগ করতে পারবে না। এ কাকে বল প্রয়োগ করবে, এর আশেপাশে যদি মাইনাস বা প্লাস কোনো আধান থাকে তাকে বল প্রয়োগ করতে পারে। তো এখানে এদের আমি যখন বল নির্ণয় করব তখন শুধু একটা প্লেটকে নেবো, এই একটা প্লেট, এই প্লেটটাকে কিভাবে কত বল দিয়ে নিজের দিকে টানছে, বা ডান দিকের প্লেটটা বাঁ দিকে কি বল দিয়ে নিজের দিকে টানছে। সো সেই সময় যে ইলেকট্রিক ফিল্ড আছে তখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড নেবো, দুটো ইলেকট্রিক ফিল্ড নেবো না। কেন নেবো না, কারণ কিউ আধান যদি নিজে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সে নিজেকে বল প্রয়োগ করতে পারবে না, সে অন্যজনকে বল প্রয়োগ করবে, সেজন্য একটাই ই নেবো। সেজন্য এখানে আমি সিগমা বাই 2 এপসাইলন নট বসাচ্ছি, বুঝা গেল? এই ইটা, এই বাঁ দিকের যে প্লাস কিউ আছে সে মাইনাসটাকে নিজের দিকে টানবে, ঠিক আছে? তো আমাদের ইলেকট্রিক ফিল্ড কোনটা, এর জন্য হচ্ছে কাজ, এ টানছে এটাকে, এর ইলেকট্রিক ফিল্ড আমি সেক্ষেত্রে নেবো, হাতি দেবো না, কিচ্ছু করবো না, ওকে ওকে বাদ, পুরো ক্যান্সেল। আমি দেখছি প্লাসটা মাইনাসটাকে টানছে, যদি তুমি ডান দিকেরটাকে নিতে তাহলে মাইনাসটা প্লাসটাকে টানছে, তখন ডান বাঁ দিকেরটাকে বাদ, এটা গেল। এবার কিউ, আর এই সিগমার জায়গায় কিউ বাই এ বসানো যায়, আর 2 এপসাইলন নট হয়। তাহলে ওপরে দেখো কিউ সমান কি হয়, সি ভি, ওপরে কিউ স্কোয়ার আসছে সেজন্য সি স্কোয়ার ভি স্কোয়ার, ঠিক আছে? আর নিচে 2 এ ইন্টু এপসাইলন নট।
এবার সমান্তরাল পাথ ধারকের জন্য এপসাইলন নট এ বাই ডি হয় আমরা জানি, সেখান থেকে এপসাইলন নট ইন্টু এ মানে সি ইন্টু ডি হয়। ওকে, তাহলে সি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার 2, আর এই যে এ ইন্টু এপসাইলন নট এর জায়গায় সিডি বসাতে পারি, তাহলে সিডি যদি বসাই, সি এর সাথে সি কেটে এখানে সি গেল, তাহলে বল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার বাই ডি, হাফ সি ভি স্কোয়ার বাই ডি। তো হাফ সি ভি স্কোয়ার বাই ডি কোনটা আছে, হাফ সি ভি স্কোয়ার বাই ডি অপশন বি তে আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু আমি বলে দেবো, আর অবশ্যই সাবস্ক্রাইব করেও আর শেয়ার করে দিও, ঠিক আছে, চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।